আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের দেখাবো একদম দোকানের মতো, দোকানের স্বাদের কুলের আচারের রেসিপি। তো দেখো কুলের আচারটা কত সুন্দর হয়েছে, এবং তোমরাও এই রকমভাবে কুলের আচার পেতে এই রেসিপিটা অবশ্যই ফলো করো। তো দেখো বন্ধুরা, আমি এখানে 1 কেজি মতো কুল নিয়ে নিয়েছি। কুলটা ঠিক এই রকম শুকিয়ে নিয়েছি, ঠিক এরকম একটা টেক্সচার তৈরি হবে। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, শুকনো কুলের মধ্যে জল দিয়ে আমি ভালো করে কুলটাকে ধুয়ে নেব, কারণ শুকো দিয়েছি, বাজার থেকে কিনে এনেছি, অনেক ধুলোবালি আছে। তো এরকম কিন্তু আচার বানানোর আগে তোমরা শুকিয়ে বাড়িতে এনে কুলটাকে এরকমভাবে ধুয়ে নেবে, দেখবে অনেক নোংরা বেরোবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমি শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে আমি ভেজে নিচ্ছি। প্রথমে লঙ্কার কালারটা ঠিক এই রকম কালো হয়ে আসবে, তারপরে আমি অন্য মশলাগুলোকে দেব। এখানে আমি দিয়েছি 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ জিরে, আর শুকনো লঙ্কা আর তেজপাতা তো আছেই। আর লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেরকম দেবে। তো দেখো আমি এখানে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরোয়। মশলাটা আমি ভেজে এবার আমি মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নেব মশলাটা। ঠিক এরকম পুরো মিহি করব না, ঠিক এরকম একটা মিক্সিতে দিয়ে আমি গুঁড়োটা করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, ছোট বাটির 1 বাটি জল। এবার আমি আখের গুড় দিয়ে দিচ্ছি কড়াইতে। আখের গুড়টাকে আমি প্রথমে একটু জ্বালিয়ে তারপরে ছেঁকে নেব, কারণ বাজার থেকে কিনে আনা গুড়ে কিন্তু অনেক নোংরা থাকে। তোমরাও কিন্তু এইভাবে গুড়টাকে প্রথমে জাল করে একটুখানি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিও। তো আমি দেখো গুড়টা ঠিক এরকমভাবে জাল হয়েছে, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গুড়টাকে আমি এবার ছেঁকে নিচ্ছি। গুড়টাকে ছাঁকা হয়ে গেলে তারপরে আমি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। এবার দিয়ে দিচ্ছি আমি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি একদমই মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রেখেছি। এবার আমি ধোয়া কুলগুলোকে আমি এবার দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার তেলের ওপরে আমি কুলটাকে কিছুক্ষণ নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে কুলটাকে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার কুলটাকে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ছেঁকে রাখা গুড়টাকে অ্যাড করছি। আমি বাটিটা ধুয়ে একটুখানি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটাকে একেবারে হাই ফ্লেম করে দেব। এবার কুলটা ভালো করে এই গুড়ের মধ্যে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকার চেষ্টা করো। আর রেসিপি আমার ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমার কাছের বন্ধুদের শেয়ার করতে ভুলো না। আমি দোকানের মতো যাতে সুন্দর একটা কালার আসে এবং টেস্ট আসে, তার জন্য কিছুটা তেঁতুল এখানে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তেঁতুলটাকে ভিজিয়ে আমি তেঁতুলটাকে বীজটাকে আমি আলাদা করে তেঁতুলের এই জলটাকে আমি কুলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে বন্ধুরা সুন্দর মতো দোকানের মতো স্বাদ এবং কালারটা চলে আসবে। এটা কিন্তু একটা টিপস। এবার মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবার কুলটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, কমেন্ট করো অবশ্যই তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। তো দেখো এইভাবে ফোটাতে ফোটাতে কুলের আচারটা কিন্তু মোটামুটি গুড়টা কিন্তু শুকিয়ে এসছে। এবার আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও কিন্তু ঠিক এইভাবে বাড়িতে যদি কুলের আচার বানাও, একেবারে দোকানের মতো স্বাদ এবং দোকানের মতো একটা কুলের আচারের মানে কালার, টেস্ট দুটোই চলে আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিট নুন। বিট নুনটাকে এবার সুন্দরভাবে মিশিয়ে নেব। বিট নুন দিলে কিন্তু কুলের আচারের স্বাদটা খুব সুন্দর হয়। বন্ধুরা, এই কুলের আচার দেখে কিন্তু সেই ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে, তাই না? আমরা ছুটির সময় কিন্তু সবাই এই কুলের আচার কিন্তু আমাদের খুব প্রিয়। কুলের আচার খেতে খেতে বাড়িতে আসতাম,
তো যাদের এই ছোটোবেলার কথা মনে পড়ছে কুলের আচার দেখে, তারা কিন্তু অবশ্যই এরকম বানিয়ে বাড়িতে সারা বছর রেখে খেতে পারো। তো দেখো বন্ধুরা, এইভাবে কুলের আচার বানালে তোমরা কিন্তু 1 বছরেরও বেশি কুলের আচারটা ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে। মাঝে মাঝে একটু বয়মে ঠান্ডা হয়ে গেলে বয়মে ভরে নেবে, তারপরে 3 থেকে 4 দিন একটু রোদে দেবে আচারটাকে, তারপরে মাঝে মাঝে একটু রোদে দেবে, তাহলেই হবে। তাহলে আচারটা কিন্তু একদমই নষ্ট হবে না, সারা বছর তোমরা যখনই ইচ্ছে হবে তখনই কিন্তু কুলের আচারটা খেতে পারবে। তো দেখো বন্ধুরা, কালার এবং টেস্ট দুটোই কিন্তু খুব দারুণ হয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না, যাতে সবাই এরকম দেখে ছেলেবেলার কথা সবার মনে পড়ে যায় এই কুলের আচার দেখে। তো বন্ধুরা, আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং এরকম নতুন নতুন আচার বানিয়ে খেও কিন্তু বাড়িতে। সবাই ভালো থেকো, ভীষণ এনজয় করো, আর বাড়িতে এরকম নতুন নতুন রেসিপি বানাও, আর বাড়িতে সবাই মজা করে খাও। টাটা।